হচ্ছে মাত্র দুইটি লাইট পয়েন্টের জন্য। হ্যাঁ, দুইটি লাইট পয়েন্টের জন্য আমাদের এই যে দুইটি তার আছে, এই দুইটি কেবল হচ্ছে দুইটি লাইট পয়েন্টের, এবং এই দুইটি লাইট পয়েন্টের দুইটি নিউট্রাল। হ্যাঁ, তারপর হচ্ছে বাকি যে চারটা কেবল আছে, এই চারটা কেবলের ক্ষেত্রে এটা হচ্ছে 2.5 RM কেবল, ও বলা বাহুল্য এটা হচ্ছে 1.5 RM। এগুলো 1.5 RM পয়েন্টের জন্য, আর সার্কিটের জন্য এটি হচ্ছে 2.5 RM কেবল, সেটা হচ্ছে ফেজ, এবং 2.5 RM কেবল সেটা হচ্ছে নিউট্রাল, 2.5 RE কেবল এটা হচ্ছে আর্থিং এবং আইপিএস। হ্যাঁ, তো একটা সুইচ বোর্ডে নর্মালি যেখানে সার্কিট কম হয়, লোড কম থাকে, এই পরিমাণ কেবলগুলোই আসে মূলত। হ্যাঁ, তো সেক্ষেত্রে পাইপের স্পেসটা 70 থেকে 75% খালি থাকা উচিত, তাহলে ভিতরে আলো বাতাস প্রবাহিত হতে পারে এবং কেবল গরম হওয়ার সম্ভাবনা থাকে না। তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, সবাই বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে এগুলো ভালোভাবে খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।